কিংবা 2003 সময় আমি যখন, আপনারা সবাই জানেন, আমরা পত্রপত্রিকা দেখছি, মানুষের রাত্র 2টা 3টা পর্যন্ত, মনে করেন 4 রাতে পর্যন্ত, ভোরবেলা পর্যন্ত তারা মার্কেটিং নির্দেশ করেছিল শুধুমাত্র এক র্যাবের, যে সুন্দর করে সুসংগঠিত করে বিএনপি সরকার করে দিয়েছিলেন। সেই র্যাবকে ওই সময়ের সাফল্যটুকু আপনারা নিজেই দেখেছেন। সবাই বাংলাদেশের মানুষগুলো, ঢাকার মানুষগুলো নিঃসন্দেহে নিঃস্বস্তিক ভাবে মনে করে সবাই চলাফেরা করতে পেরেছে। সন্ত্রাসের যে ব্যাপারটুকু ছিল সম্পূর্ণ নির্মূল করে দিয়েছিল এই র্যাব। আজকের আপনার র্যাবের ব্যাপারে যদি বলতে চান, আমরা আজকে বলবো যে র্যাবকে মডিফাই করে আজকে আপনার বেশ কয়েকদিন কিন্তু আপনার যদি বলেন যে পিচ্চি হান্নান সহ যে কটা সন্ত্রাসীদেরকে মনে করেন কে, কিন্তু হ্যাঁ সেটা করেছিল, হ্যাঁ সেটা করেছিল। কেন করেছিল? দেশকে সন্ত্রাস মুক্ত করার জন্য, দেশকে সন্ত্রাস মুক্ত করার জন্য, এবং সেটাই করেছিল। তারেক জিয়া, আমাদের তারেক জিয়া রহমান সহ তখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর যে পারপাসের যে কজন আমাদের আমলা সহ যারা ছিল, স্বয়ং মনে করেন বিএনপি সরকার সবাই একই সঙ্গে তখন একই বাক্য ছিল, সন্ত্রাস বাংলাদেশ থেকে উঠে শেষ করে দেওয়া হবে, এবং সেটাই করেছিল। এবং আপনারা যেটা জানেন 2005 সাল পর্যন্ত, 1 মিনিট, আমরা যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিলাম ততদিন পর্যন্ত সন্ত্রাসী সবচেয়ে ভারতের মধ্যে প্রশ্রয় নিয়েছিল। আপনারা ভালো করে জানেন যে কটা বাংলাদেশে ছিল সেই কটাকে মনে করেন আমরা পানিশমেন্ট করা হয়েছে, সেই কটাকে পানিশমেন্ট করা হয়েছে। মিন্টু ভাই আপনারা জানেন, আপনারা বাংলাদেশ ছিলেন, আমরা তো এখানে ছিলাম, আমরা তো সবসময় মিডিয়ার অন্তত এই যে এখানে সাংবাদিক ভাইয়ের আছে, তারা তো মিডিয়াগুলো যেই জিনিসগুলো আমাদেরকে যে তারা ফলস দেন, আমরা দেখছি জনগণ মানুষ দেখছে, সন্ত্রাস নির্মূল করে দিয়েছিলাম। আজকে সেই র্যাবকে আপনারা সুন্দর করে মোটিভাই করেছেন, ইটার ভাট্টির মধ্যে বাচ্চাকে নিয়ে পুড়ে ফেলে। আজকে সেই র্যাবের সদস্যরা 2 কোটি টাকা গায়েব করে দেয়, মানুষকে নিয়ে মাজারের টাকা খাওয়া ফেলায়। তাহলে আপনারা বোঝেন যে কোন পর্যায়ে র্যাব মুরব্বীরা চলে গেছে। আজকে মনে করেন যেখানে আল্লাহ খোদার ভীরু, যেখানে আমরা আল্লাহ খোদার নাম শুনলে মনে করেন অন্তত ধর্মভীরু মানুষ মুসলমান আমরা ভয় পাই, সেইটা পর্যন্তই হইতে আছে। আজকে আমরা যে লিকুইড মানিটুকু এই গেল আমাদের, এই র্যাবের গেল, আমরা বলবো র্যাবের সাফল্যটুকু আমরা এনেছি, আমরা নির্মূল করেছি সন্ত্রাস, আমরা সন্ত্রাস নির্মূল করেছি। আমরা প্রতিটা সন্ত্রাসীকে আমাদের এই র্যাবের এই ভয়ে তারা ভারতে যে আশ্রয় নিয়েছিল, সেটাই 2008-এর পর থেকে আসা শুরু করছে বাংলাদেশের মধ্যে। আপনারা জানেন আজকে সন্ত্রাস কোন পর্যায়ে চলে গেছে। আজকে কোনো মানুষ, আপনারা ভালো করে দেখতেছেন যে এই যে কয়েকদিন আগে এই আপনাদের 2জন সাংবাদিক, তার দম্পতি সাংবাদিক থেকে মারা গেল, 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে যে ভদ্র মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি একজন শ্রদ্ধা ব্যক্তি, তিনি আমার মান মতো, কিন্তু তার যে কর্মটুকু ছিল ওই ঘরের মধ্যে হলুদ বাটা মরিচ বাটা দিয়ে তার স্বরাষ্ট্রমন্ত্রীর পটটুকুই হয় নাই। আপনাদের আসার আমরা আজকের যে র্যাবের আজকের এই যে কিছুক্ষণ আগে আপনি আরেকটা জিনিস আমাকে উত্তর দিয়েছেন, আমি পদ্মা সেতুর ব্যাপারে যদি বলেন, আমি পদ্মা সেতুর বলবো দুইবার দুর্নীতির যেই মনে করেন দুর্নীতির যে রিপোর্টগুলো বিশ্ব ব্যাংক দিল, তারপরেও কি মনে করেন যে আব্দুল মুহিত আপনাদের যে আজকের যে অর্থমন্ত্রী, এই ভদ্রলোকের কি কোনো লজ্জা শরম বলতে কোনো কিছু নাই দিল পদ্মা সেতুর ব্যাপারে তো আজকে থেকে আপনাদের সে আসার 6 মাস পরে থেকে আপনাদের পদ্মা সেতু কাজ করার উচিত ছিল। আওয়ামী লীগ সরকারের 3.5 বছর হওয়ার পর আজ পর্যন্ত পদ্মা সেতুর বাজেট পাস করতে পারেন নাই। এটা আপনাদের সাফল্য, এটা যদি মনে করেন সাফল্য তাহলে আমরা মেনে নিব, হ্যাঁ এটা আপনাদের সাফল্য। আচ্ছা 1 মিনিট স্যার, আরেকটা কথা বলবো, আপনি কোন জায়গায় পেয়েছেন 18 নম্বর 19 নম্বর কূপ আমাদের সমুদ্র সীমার মধ্যে, সেটা আমাদের বাংলাদেশের, নট বার্মা। সেটা আমরা জার্মানের রায় অনুযায়ী সেটা আমাকে দিয়েছে। আমাদের প্রতিবাদ করা ছিল, আমাদের দরকার ছিল, আওয়ামী লীগের সরকারের দরকার ছিল যে 18 নম্বর 19 নম্বর কূপ ছাড়া আমরা সমুদ্র সীমা আমাদের উত্তরূপ নিব না। মিন্টু সাহেবের কাছে আমি আরেকটা প্রশ্ন করব, আজকে যে প্রেক্ষাপটে মিলে আছে, আপনাকে আমি বিশেষ করে আমি দিচ্ছি উপস্থাপনের সামনে, আপনি বলেন আওয়ামী সরকার আসার পরের থেকে এই পর্যন্ত যতটুকু সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, সেই টঙ্গীর মধ্যে সাভারের মধ্যে 6টি ছাত্রকে পিটিয়ে মারা থেকে শুরু করে রুনির পর্যন্ত, সাগর রুনির মনে করেন দম্পতি পর্যন্ত, আজ পর্যন্ত আপনারা কোন একটা বিচারের সম্মুখীনে দাঁড় করাইছেন এই সন্ত্রাসীদের কোন একটা সন্ত্রাসী কাজ পর্যন্ত ধরতে পেরেছেন কিনা, আমি আপনার কাছে এই প্রশ্ন করলাম। ধন্যবাদ সালাম ভাই। এবার মিন্টু ভাই আপনি কিছু বলুন। আসলে সালাম ভাই উত্তেজিত হয়ে কথা বলছেন, ধন্যবাদ আপনাকে। আসলে আপনার রিসেন্ট উত্তরটা যে সাভারে যে 6টা ছাত্র
খুন হয়েছিল বা খুন হয়েছে সেটা এটা আসলে সরকারের উপরে দায়িত্ব আসছে, কিন্তু প্রিন্ট মিডিয়ায় ফলো হয়ে প্রচার হয়েছে এবং সেখানে যারা খুন করছে তাদেরকে দোষী সাব্যস্ত করে ধরে বের করে কিন্তু সেটা বিচার হয়েছে কিন্তু, এবং সুষ্ঠু বিচার হয়েছে। বিচার হয়েছে, সেটার খুনিদেরকে ধরা হয়েছে, আপনারা তো জানেন না, ধরছে এবং ছাত্ররা এই পর্যন্ত কোন প্রকার বিচারের বিচার হয়েছে। আপনার দাঁড় করে নাই পুলিশ বলছে যে তারাই করছে, স্যার আপনি নিজেও জানেন না, একটা পত্রিকার কয়েকদিনের মধ্যে দেখছেন আপনার পুলিশ তাদেরকে ধরছে এবং কিছু আসামিকে ধরছে এবং বিচার হয়েছে বা বিচার সম্পন্ন হওয়ার পথে আর একটা কথা যেটা বলছেন পদ্মা সেতু, আসলে পদ্মা সেতু যেটা বিশ্বব্যাংক যেটা বলছে এটা তাদের ধারণা থেকে বলছে। আমাদের আসলে বাংলাদেশে হলো যে সরকারের পিছনে লেগে থাকে বিরোধী দল, আসলে যে সহযোগিতা ভাবে বা আমরা একত্রিত ভাবে কোনো কাজ করব সেটা কিন্তু হয় না। সেটা আমরা উন্নত বিশ্ব থেকে আমরা নিজেরা হাত বাড়াচ্ছি যে আসেন কিভাবে সুন্দর করে যাতে বাকটুকু না হয়, আসেন বিএনপি থেকে আমরা 5 জন নিব, আপনাদের এখান থেকে কমিটি করে অন্তত কিভাবে আপনারা বইলে তো পরে যান না, পরে আবার আমরা উন্নত নইলে যান না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা উন্নত বিশ্বে থাকি। আপনার ইতালিতে দেখেন, আজকে দেখেন ভারতের গণতন্ত্র, আপনার গণতন্ত্রের কথা আসেন যে আজকে আমরা যে ইটালিতে থাকি উন্নত বিশ্বে দেখেন এখানে চুন থেকে পান খসলে পদত্যাগ করে এবং সেখানে দেখেন বিরোধী দল সংসদে বসে গঠনমূলক আলোচনার মাধ্যমে জাতীয় স্বার্থে কিন্তু একত্রিত সবাই। এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যে দেখেন বিরোধী দল অসহযোগিতা ছাড়া কোন জায়গায় সরকারকে সহযোগিতা করছে কিনা। আপনার একটা উদাহরণ দেন যে এই জায়গায় যায় বিরোধী দল আমাদেরকে সরকারকে সহযোগিতা করছে, করে না, ইতিহাস নাই। আমি মনে করি আজকে আপনারা করেছেন, আপনারা তো করেননি কে না, আমরা তো এখন দিন বদল চাচ্ছি, আমরা পরিবর্তন চাচ্ছি এই পরিস্থিতির কিছু আজকে দেখেন আপনারা তো চাইতেছেন যে আমরা মনে করি একই অবস্থা, আপনাদের এরকম একটা ভাব দেখেন সব সময়। জি না, সব সময় আপনাকে যেটা বলতেছি যে বিএনপি জামাত সরকার স্বাধীনতার পর থেকে বেশিরভাগ ক্ষমতায় ছিল, দেশকে ছিল প্রবাসে, দেশকে বিশ্বের বুকে একটা খরাতি ভিক্ষুকের জাতি হিসাবে জাতিকে পরিণত করছে। জননেত্রী শেখ হাসিনা আজকে 3 বছরে বাংলাদেশ বিশ্বের বুকে একটা উন্নয়নশীল দেশ এবং স্বনির্ভর জাতি হিসাবে পরিচিত হতে যাচ্ছে বা হচ্ছে। অনেক ক্ষেত্রে আজকে সেটার প্রমাণ বাংলাদেশের প্রবৃদ্ধির হার 7%। এটা লিকুইড না, আপনার একটা দেশকে বিচার করবেন তার প্রবৃদ্ধিতে। তাইলে যখন আমাদের বাংলাদেশে কোনো রিজার্ভ মানি থাকবে না তখন দ্রব্যমূল্য আমি আপনাকে যেটা হচ্ছে। আর আপনি আগে আরেকটা কথা বলছেন যে বিদ্যুৎ গেল কোথায়, আসলে বিদ্যুৎ গেল কোথায়। আপনার বিদ্যুৎ আপনার সন্তান যদি আজকে ঢাকা শহরে বাচ্চাদের আপনাকে যেটা বলতেছি আপনাকে বলেন যে কারেন্ট গুলো যায় কোথায়, আপনারা কারেন্ট আনছেন ভালো কথা, বিএনপি 1000 কোটি টাকা খরচ করতেছে কারেন্টের ব্যাপারে আসেন। কারেন্ট কোথায়? কারেন্ট বিএনপির আমলে বিএনপি জোট সরকারের আমলে আপনার কত মেগাওয়াট কারেন্ট দেওয়া হয়েছিল জাতীয় গ্রিডে। আমরা দেখছি বিএনপির যে 5 বছর, জামাত বিএনপির 5 বছর গেছে, সে 5 বছর শুধু বলা হয়েছে, মানুষ বেড়েছে, চাহিদা কারেন্টের বেড়েছে, কিন্তু আমরা শুধু খাম্বা গেড়ে রাখছি কিন্তু লাইন দেই নাই। আওয়ামী লীগ সরকার এসে ওই 5 বছর এবং আজকের 3 বছরের লোকের যে চাহিদা, কারেন্টের যে চাহিদা, এই 5000 মেগাওয়াট গ্রিডে যোগ করে সেই চাহিদা পূরণ করছে। কিন্তু বাংলাদেশের ঘাটতি তো আপনার চাহিদার তুলনায় অনেক কম উৎপাদন। আপনার তো বললেই হবে না যে আমরা কারেন্টের স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব। এটা আওয়ামী লীগ সরকারের এই আমলের মধ্যে আমরা আশা করছি মিটিয়ে কিছুটা আমাদের সহনীয় পর্যায়ে আনার চেষ্টা আমাদের মন্ত্রী যারা আছেন, যারা কারেন্টের যারা মন্ত্রণালয়ে আছেন, নিরলস চেষ্টা করতেছেন এবং জননেত্রী শেখ হাসিনা নিরলস চেষ্টা করে যাচ্ছেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে। ধন্যবাদ মিন্টু ভাই। আমরা আসলে অন্য বিষয়ে চলে যাই। আমরা লোডশেডিং বা বিদ্যুতের চাহিদা কতটুকু দিতে পেরেছি বা কতটুকু হয়েছে সেক্ষেত্রে আমরা অনেক আলোচনা করলাম দর্শক। তো এই পর্যায়ে আমরা আপনাদের যারা সালাম ভাই এবং মিন্টু ভাই আপনারা উপস্থিত হয়েছে, আমরা অন্তত আর 2-3টা বিষয় নিয়ে আমি আরেকটা শেষ করি। আমি একটু বলতে চাই সালাম ভাই যে আসলে বিএনপি জামাত সরকার র্যাবের যে প্রশংসা সালাম ভাই করে গেলেন, এটা হলো যে র্যাব
জামাত বিএনপির জোট সরকারের আমলে র্যাব ছিল আওয়ামী নেতাকর্মীদেরকে হত্যা এবং